আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটেই পাউরুটির মালাই চপ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এখানে 7 পিস পাউরুটি নিয়েছি। এখন এগুলো কেটে নিব। তো এরকম একটি কাটার নিয়েছি। এখন এইভাবে মাঝখানে এভাবে কেটে নেব। এই যে এখন এই পাউরুটির বাকি অংশ কি করবেন? ফেলে দিবেন? ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো দিয়ে ব্রেড গ্রাম তৈরি করে নিতে পারবেন। ব্রেড গ্রামের ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এখন আমি এগুলো একটু সাজিয়ে রাখবো। এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ দুধকে জাল করে একটু কমিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য, আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এই দুধটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করে নিতে হবে। এখানে দিয়ে দিব, এখানে আমি 2 টেবিল গুঁড়ো দুধের সাথে 2 টেবিল চামচ তরল দুধ গুলিয়ে রেখেছিলাম। এখন আমি মিশিয়ে দিব যাতে মালাইটা ঘন হয়ে আসে। মালাইটা জাল করে যথেষ্ট ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে চাইলে জাফরান অথবা জর্দার কালার দিয়ে একটু কালার করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। এগুলো আমি কিছুই দিলাম না। এখন আমি এই চুলাটা বন্ধ করে রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মালাইটা আরেকটু ঘন হয়ে আসবে। মালাইটা কতটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। আর মালাইটা আমি হালকা কুসুম গরম অবস্থায় নিয়ে এসেছি। এখন আমি এই মালাইগুলো পাউরুটিতে দিয়ে দিব। এখন আমি এখানে কিছু কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। কাঠবাদামগুলোর খোসা আমি ছাড়িয়ে নিই, তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না, বোঝা যাবে না। এই জন্য আমি খোসা সহই কেটে নিচ্ছি। আর এই মালাইটা কিছুক্ষণ রেখে দিব যাতে পাউরুটিগুলো মালাইগুলো চুষে নেয়। দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে খুবই মজাদার পাউরুটির মালাই চপ। এটা বিকালের নাস্তায় খুবই মজার হয়। এই ডেজার্টটি যখন ইচ্ছা তখন তৈরি করে ফেলা যায় অল্প সময়ে। এখন আমি কেটে দেখাবো কতটা সফট পারফেক্ট হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।